अखण्डपुण्डरघारं रक्तजेन चराचरं तत्पदं दर्शितजेन तस्मै श्रीगुरुवे नमः। ओम नमः काली काली महाकाली काली के पापहारिणी धर्ममुख्यते देवी कालरात्रि नमस्ते। আমি তোমায় হেতালের বাড়ি দিচ্ছি। এই হেতার দণ্ড যতদিন তোমার কাছে থাকবে তিন লোকের নাম আগে তোমার কিচ্ছু বলতে পারবে না। সেই তো আমি পেয়েছি শিবের দেওয়া মহাত্মার মন্ত্র আর মা চণ্ডীর দেওয়া হেতাল দণ্ড। আজ থেকে তিন লোকের রাগ রাগি আমায় কিছু করতে পারবে না। আমি শিবপুত্রী মনুষা। তুমি আমায় একটিবার পুজো চাও। তুমি যদি আমায় পুজো না করো তাহলে ভক্ত ধামে আমার পুজো প্রচার হবে না। চান তোর পুজো আমি না 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 কিছুতেই না দর্শন করে যেতে পারে। চান না এই দেখিস হেতাল দণ্ড, এই হেতাল দণ্ড দিয়ে তোর মাথায় চুরমার করে। তুই যদি আমার পুজো না করিস চান তাহলে তোর সমস্যা নাশ করিব। সেইটাই রে তোমার সর্বংশ নাশ করবি জানি রে। পালিয়ে গেল মনসা। পাষাণে বলে যেতে পারে কিন্তু চন্দ্রধরের মন বলবে না। মহারাজ তুমি আজ থেকে নগরে নগরে গিয়ে ওই মনসা পূজা বন্ধ করে দেবে। কেউ যেন মনসা পূজা না করে, আর যদি কেউ মনসা পূজা করে থাকে তাহলে এই চন্দ্রধর তার মৃত্যু দণ্ড দেবে। মহারাজ আমি এখনই যাচ্ছি, এখনই যাই সবাইকে বলে আসছি কেউ যেন মনসা পূজা না করে পাঠা না কাটে। হ্যাঁ হ্যাঁ আপনি যান, আমি যাচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, হড়বড়াই না তোমরা, এখন দাঁড়াও, চুপ থাকো। আমার নাম তোমরা জানো? না জানি না। দাঁড়াও দাঁড়াও, আমাকে পরিচয়টা দিতে দাও। মাই নেম ইজ মিস্টার নারায়ণপ্পর। I am a assistant for Mr. Chand Saudagar, village from Champaknagar. সালা কেউ পড়ালেখা নেই, কিছুই বুঝতে পারছে না। আচ্ছা যাকে আমি যিসের জন্য এসেছি সেই কথাটা শুনে নাও একবার। বল শোনো 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 শোনো, এই কানটা খুলে শোনো। বল শোনো শোনো নগরবাসী, কাহারে পাতিয়া মনসা পূজা কেউ করো না ভুল করিয়া। শোনো শোনো নগরবাসী, কাহারে পাতিয়া মনসা পূজা কেউ করো না ভুল করিয়া। শোনো শোনো নগরবাসী, কাহারে পাতিয়া মনসা পূজা কেউ করো না ভুল করিয়া।
শোনো শোনো নগরবাসী কান পাতিয়া মনসা পূজা কেউ করো না ভুল করিয়া শোনো শোনো নগরবাসী কান পাতিয়া মনসা পূজা কেউ করো না ভুল করিয়া শোনো নগরবাসী কান পাতিয়া মনসা পূজা কেউ করো না ভুল করিয়া কে করিবে কি হে মনসা পূজা আমি করিব এই কে বললি রে কে বললি এই কে বললি রে এই তো কহলো পূজা করবে আমি করব তোরা জানিস মনসা পূজা করলে তোদের কি করব আমি কি করব তবে শুনেলে আমি কি করব শুনেলে বললা যদি চাঁদ রাজা আদেশ করে তবে কি করবো জানিস আরে মারি বগুলি বন্ধুকে ভরে যদি চাঁদ রাজা আদেশ করে মারি বগুলি বন্ধুকে ভরে চাঁদ রাজা আদেশ করে মারি বগুলি এবার কে পূজা করবি গুলির তোর বটে আর কেউ করিবে না পূজা লাঠি তো কি গুলি হইলো ওটা তো লাঠি বটে এই শালারি ইয়ারা ধরে গেলে দে তবে লাঠির পাওয়ার তোমরা জানো না এই লাঠিতে কি কি হচ্ছে জানো কি হচ্ছে বল মহাত্মা গান্ধী এই লাঠি ধরে দেশকে আজাদ করে দিলেন তোমাদের গায়ের যত গাই গরু আছে সব বাগালে এই লাঠি ধরে চড়াছে আর বো যখন বেশি বদমাশি করে তখন এই লাঠি ধরেই তাকে সজা করতে হয় তবে শোনো এই লাঠির পাওয়ার কি বলছে এবার বলো যদি চাঁদ রাজা আদেশ করে আরে মারিব লাঠি কোমরে হামড়াই যদি চাঁদ রাজা আদেশ করে মারিব লাঠি কোমরে হামড়াই हमरी यदि कोई पूजा कर लो तो कल खुटाम पाठा बदली तोहनी के काटबे हम करबे तबे सुनो केउ তোমরা মনসা পূজা করো না তবে এই দাঁড়া চুপ চুপ তোমাদেরকে তলে তলে একটি কথা বলে যাচ্ছি ভিতরে ভিতরে পূজা করবে ঢোল ঢাক বাজাবি দরকার নাই যেমন চাঁদ খবর এই আমার ঢোল বাজাচ্ছে বলুন চুপচাপ পূজা করবি না তোমার নকরি চলে যাবে তবে শুনেলে বল শোনো শোনো নগরবাসী গান বাজিয়া মনসা পূজা কে করো না ভুল করিয়া শোনো শোনো নগরবাসী গান বাজিয়া মনসা পূজা কে করো না ভুল করিয়া শোনো শোনো নগরবাসী গান বাজিয়া মনসা পূজা কে করো না ভুল করিয়া ঠিক আছে এবার আমি বাই বাই হরি জয় জয় মা মনসা জয় নেতা সখী ও নেতা সখী কি হয়েছে সখী বলো হে নেতা ওই চাঁদ সদাগর আমার পুজো করতে রাজি হলো না সে নগরে নগরে আমার পুজো বন্ধ করে দিল কেউ যেন আমার পুজো না করে বলো বলো নেতা আমি কিভাবে ওই সদাগরের কাছে পুজো পাবো হে সখী তুমি ওই চাঁদ সদাগরের কাছে পুজো পাবে তুমি যাও যাও নদীর ঘাটে নিজের ঘর বাড়ি ফেলিয়ে দাও সেই ঝলমলে জলে উঠবে এবং
রানী সরকার হাতে যাবে রাজধানী, তাই তোমার পুজো হবে। তাহলে নেতা আর দেরি নয়, এই মুহূর্তে আমি যাচ্ছি নদীর ঘাটে নিজের ঘট বাড়ি ফেলে ওই সরকারকে জানিয়ে দিচ্ছি স্বপ্নাদেশে। শানুকা, শানুকা, আজ তুমি প্রভাত বেলায় ঘুম থেকে উঠে যাবে ওই নদীর ধারে, সেখানে ঝালুর মালুর কাছে আমার ঘট বাড়ি পাবে। সেই ঘট বাড়ি আনিয়া তুমি নিজের রাজমহলে পুজো করো সরকার, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। এ কি, এই কোন স্বপ্ন শুনলাম আমি? নদী ধারে মায়ের ঘট বাড়ি রয়েছে। না না, এই মুহূর্তে আমি নদী ধারে যাই, ওই মায়ের ঘট বাড়ি এনে আমি নিজের রাজমহলে পুজো করব। বল দাদা। মুখটা গেছে পিতা রে, নদী থেকে মাছ মাংস খায় না, মুখটা পিতা গেল। তবে কি করবি, মাছ খাবি? মাছটা চাই। তো চ, আজ নদী ঘাট থেকে মাছ ধরে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা চ বাছা, আজ দু লোকে চাড়িয়া মাছ ধরব। আচ্ছা। তো চল দাদা চল। দাদা দেখারে চলে। শুধু শুধু না কি বলছি, গান টান ধরতে নাকি? এ দাদা ঝালু, ওই দাদা মালে নদী ঘাট তো অনেক দূর আছে, তবে লে একটি গান ধর চাড়ে তো। হ্যাঁ ধর 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 ধরে নে তো। লে লে গানটা দিলে রাস্তাটা বুঝাবে না। হ্যাঁ গানটা ধর। তাহলে শুনে রে ঝালু ভাই, বলো বলো ভাই, মাছ ধরিতে যাব মোরা পিছি দরিয়া। শুনে রে ঝালু ভাই, মাছ ধরিতে যাব মোরা পিছি দরিয়া। লে নদী ঘাট তো আটে গেলি বাছা, লে মার তো। হ্যাঁ মার মার। লাকিস বাছা একটি সোল্ট আজকে। হ্যাঁ মারে দেখ ফেরকাই পড়ে, লে মার। হ্যাঁ ভেতরা ভেতরা। এ আই দেখ দাদা, লাগেছে কি বড় বড় আমার তো এই দিয়ে টান 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 টান। টান 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 ওটা ছাড়ো দিয়ে টান টান টান। টান টান। এ ধর 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 ধর। মাছটা পালাই গেল, দেখলি? কি করে পালাইল রে? দেখ না জাল তো, দেখ না দাদা, জালটা ছিটে গেল। এ সালারি, এই জালটা ফাটে নাই, হে আমার কপাল ফাটে গেল। আজ যদি মাছ না লাগে তো ঘরে বয়ে আমাকে ঝাঁটা মারিবে। কি বলবি দাদা, দুঃখের কথা। মোরা ঝালু বালু ভাই, মাছ ধরিয়া খায়। ছেড়া জালে মাছ না লাগে, করি কি উপায়?
কি চলো বলো মাই করিয়া গায় ছেড়া চলে মাছ লাগে করে কি ওটাকে গেঠা গেঠা ওটাকে গেঠা গেটা গেটা আর মার আজকে মাছ না নিয়ে গেলে বইয়ে ঝাঁটা মারবে ঝাঁটা মানে খেতে দিবে না ঢুকতে দিবে না 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 দুটা তো ধরবই তবে লে মার চল দাদা মার 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 এ এই দেখ দিয়েছি টান 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 আস্তে আস্তে টান 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 আস্তে আস্তে টান দাদা হাতে গোল পাড়া দেখাচ্ছে মনে হচ্ছে গোল্ডেন ওয়াচ বটে উঠা 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 দেখি উঠে দেখ হ্যাঁ দাদা ঘটির পাড়া দেখাচ্ছে যে এটা দমে চকচকা দেখছি এটা কি বটে রে সোনা বটে নাকি রে দাদা আমাকে দে আমি নিয়ে যাবো বইয়ের কানে দেবো চুপ ফট করে কানে রান্না খেয়ে চলে যাচ্ছে এই তো বইয়ের গোলাম তা এটা কি বটে দেখতে তো ভালো করে আমাকে আমার হে ঝালু মালু আমি মা মনসা এই ঘট বাড়ি আমার ঘট বাড়ি তোমরা এই ঘট বাড়ি পুজো করো তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে হ্যাঁ দাদা কি বলছে রে মায়ের ঘট বাড়ি যারি দে পূজা করে হ্যাঁ হ্যাঁ করে দে হ্যাঁ করে দে করে দে করে দে করে দে করে দে কত মাই ধরবি দাদা করে দে লে রে ঢোল বাজা এই বাজা ঢোল বাজা জয় মা মনসা জয় মা মনসা আমরা ভালো ভালো ভাই আমরা সাধু ভাই পূজা চিঠে কিছু জানি না আমাদের নাম কিছু জানি না আমরা মাছ ধরে খাই আমরা মাই করে খাই আমাদের জালে যেমন তোমার করে মাছ লাগিয়ে যায় আমাদের জালে জালে জমা করে মাছ এনে খাই জয় মা মনসা জয় মা মনসা দাদা হ্যালো হ্যাঁ হয়ে গেছে লেগে প্রণাম কর প্রণাম আমি কর। প্রণাম করতে জানি না ভালো করে ওরে কই দেখা আমি যাতে দেখছি লে প্রণাম কর দেখা হ্যাঁ দেখা 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 দেখ এরকম করে মাথাটা নোহা না এ এই দেখ এই দে কেমন প্রণাম বলি ঘরটা ফিরে দিলি ঠিক বাজি তো দিলি দাঁড়া 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 তুই এদিকে এদিকে আমার প্রণাম করে দেখান যে কেমন করে করবো দেখা দাঁড়া আমি দেখাচ্ছি দেখ হ্যাঁ দেখা 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 প্রণাম করবি দাদা আমার করলে হবে না ভালো করে পূজা কর হে চালু মালু হাতে ভাল রানী মাছি লাগো প্রণাম রানী মা প্রণাম 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 রানীমা প্রণাম হে চালু মালু তোমরা কার পুজো করছো চালু মালু রানীমা আমরা মা মনসার ঘট বাড়ি পূজা করছি হে চালু মালু ওই ঘট বাড়ি আমায় দাও আমি রাজমহলে গিয়ে পুজো করব না এই যদি বনাই গো সোনার বটে হে চালু মালু তোমরা চিন্তা করো না আমি নেড়াইকে দিয়ে তোমাদেরকে অনেক রত্ন পাঠিয়ে দেব হ্যাঁ দাদা কি বলছে রে দিয়ে দে আমরা পূজাও তো করতে পারবি না হ্যাঁ হ্যাঁ দিয়ে দে হ্যাঁ দিয়ে দে দিয়ে দে তোমরা চিন্তা করো না আমি এই ঘর বাড়ি গিয়ে পুজো করবো রাজমহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও হ্যাঁ দাদা কি হইল রে মাছও গেল ঘটও গেল জালও গেল এবারে কি হবে মোরা ঝালো মারু ভাই দর্শনিয়া খাই সারা জালে মাছ না লাগে মরি কি উপায় মানু ভাই মাছ ধরিয়া খাই সারা জালে মাছ না লাগে মরি কি উপায় চল 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 বইয়ের কাছে মার খেতে হবে হ্যাঁ চল চল আর উপায় নাই ये धीरे हटवा धीरे মনোজ তার বেঞ্চটা কি হইল হে अरे হে মা মনসা আমি জান সদা করি ভাইজা আমি সনকা রানী মাগো আমি তোমায় ভক্তি ভাবে পুজো করছি মা তুমি আমার পুজো সন্তুষ্ট হইও মা ও দেবী এসো এসো
ভক্তি ভাবে পদ্মমাগো প্রেময় সুজলে তুমি খাবার পুজো করছো আমার বাড়ি হলে? হে স্বামী, আমি মা মনসার ঘট বাড়ি পুজো করছি স্বামী। কি বলো সোনকা? ওই যে ওই কালীকে তুমি মা মনসা? হে স্বামী, ওই মায়ের ঘট বাড়ি পুজো করলে আমাদের পরিবারে মঙ্গল হবে স্বামী। না না, হোক মঙ্গল আমার। ওই শেষ মরি কালীর পুজো আমার কাছে হলে না। যে হস্তে পুজি আমি দেখেছিল পানি, সে হস্তে পুজিব না শেষ মরি কালী। তাই সোনকা ওই ঘট বাড়ি আমি ভেঙে চুরমার করে দেবো। না স্বামী, না না, তুমি এইভাবে মায়ের ঘটে লাথি মেরো না স্বামী। তুমি লাথি মারলে আমাদের পরিবারে অমঙ্গল হবে স্বামী। না সোনকা, এই ঘট বাড়ি এই দাও। এইটা তুমি ভালো করলে না চান? তুমি মায়ের ঘটে লাথি মারলে চান? সাধু ভাঙিলি রে মনসার বাড়ি, এই বাড়ি ভাঙিলে সাধু যাবে জমপুরি। দেখাচ্ছিস? এই হাতাল দণ্ডে তোর মাথা ভেঙে চুরমার করে দেব। হ্যাঁ, আজ থেকে তুমি আমার রাজমহলে ওই চ্যাংমণি কালীর পুজো করবে না। হে স্বামী, এটা তুমি ভালো করলে না স্বামী। আমি কি করে বাঁচবো, মাকে কি বলবো আমি? যাও, তুমি বাড়ি ফিরে যাও। যাও রাজমহলে তুমি বিশ্রাম করো। হ্যাঁ, ওই চ্যাংমণি কালীর পুজো আমি হতে দেব না। নেতা, ও নেতা, বলো সখী। হে নেতা, ওই চাঁদ সদাগর আমার ঘট বাড়ি ভেঙে চুরমার করে দিল। সে আমার পুজো করতে রাজি হচ্ছে না। নেতা, তুমি ওইভাবে চুপ থেকো না নেতা। তুমি চুপ থাকলে যে আমি ভেঙে পড়বো। সখী নেতা বল গো নেতা বল, কেমনে পাইব আমি চাঁদের
তাই এই মা মনসা মঙ্গল গানে এক দাদা 50 টাকা দান দিয়েছে মা মনসা তার পরিবারকে। তুমি বলো নেতা, এখন আমি কি করব? কি করে ওই চাঁদ সদাগরের মহাজ্ঞান মহামন্ত্র কি হরণ করব আমি? হে সখী, যাও তুমি নিজের পিতার কাছে যাও, সেই তোমার পিতা আশীর্বাদ করলে ওই চাঁদ সদাগরের মহাজ্ঞান মহামন্ত্র তুমি হরণ করতে পারবে। তাহলে নেতা, হারে বিলম্ব নয়, এই মুহূর্তে আমি যাচ্ছি নিজের পিতার কাছে। হে সখী, যাও। তাও এখন ধ্যানে মগ্ন রয়েছি। তাহলে এখন আমি পিতার একটু ধ্যান করে নিই, তবে পিতা আমাকে বরদান দেবে। হরি জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, 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 জয় বিজয়তি প্রভু অনাথির নাথ, জয় বিজয়তি প্রভু অনাথির নাথ, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর পরম ঈশ্বর, জয় শিব শঙ্কর, জয় শিব জয়তি জয়তি প্রভু অনাথির নাথ, তোমায় প্রণাম করিব, বড় জোরে করে আমি তোমায় প্রণাম করিব, প্রণাম পিতা। হে পুত্রী, মা পদ্মা, তুমি হেথা কি বা দরকার? হে পিতা, ওই না সিজুয়া পর্বতে তুমি আমায় স্থাপন করিলে, ত্রিভুবনে সবাই আমার পুজো করিল, কিন্তু ওই চাঁদ সদাগর আমায় পুজো করছে না। পিতা, তোমায় আমাকে আশীর্বাদ করো, আমি যেন ওই চাঁদ সদাগরের মহাজ্ঞান মহামন্ত্রকে হরণ করতে পারি। না না পুত্রী মনসা, এই কি হতে পারে? সেই মহাজ্ঞান মহামন্ত্র তো আমারই দেওয়া। পিতা, তাহলে কি আমি পুজো পাবো না মত্ত ধামে? হে হে পুত্রী পাবি। তাহলে পিতা আমায় আশীর্বাদ করো, আমি যেন চাঁদ সদাগরের মহাজ্ঞান মহামন্ত্রকে হরণ করতে পারি। তথাস্তু পুত্রী, যাও। প্রণাম পিতা, চলো নেতা। হে নেতা, তাহলে বলো এইবারে চাঁদ সদাগরের মহাজ্ঞান মহামন্ত্র আমি কিভাবে হরণ করিব নেতা? হে সখী, যাও ওই চাঁদ সদাগরের চম্পা নগরী, ওই চম্পা পারুল বনে এক সুন্দরী সেজে যাও এবং ওই চাঁদ সদাগরের মহাজ্ঞান মহামন্ত্রকে তুমি হরণ করে নাও। তাই হবে নেতা, এই মুহূর্তে আমি সুন্দরী রূপ ধারণ করিয়া চাঁদ সদাগরের কলা বাগানে যাচ্ছি। হে সখী, তুমি শীঘ্রই যাও। দেবী চলিলা সিজুয়া হইতে শিবের দেওয়া করিতে
আমাকে হরণ করিতে চলিয়া রে সিধুরা হইতে জীবনকে আমাকে হরণ করিতে जो भाग लो वो এই চম্পক নগরে রাজা আমি হ্যাঁ তাই আমার ওই চেন মুড়ি কালির সাথে মাত রয়েছে তাই লড়াই ও হ্যাঁ যাচ্ছি যাচ্ছি বলো মহারাজ চলো যাই বহুদিন ধরে আমরা নিজের ঘোড়া বাগানে তাই চলো লড়াই চলো চলো কলা বাগান দিয়ে ঘুরবো চলো চলো এই তো চাঁদের কলা বাগান চাঁদ তো এখানেই আছি কোথায় চাঁদ ওই তো চাঁদকে দেখা যাচ্ছে ও তাই নাকি কেউ সুন্দরী এই ঘোড়া বাগানে এইভাবে আরে কলা বনে ইশারায় ডাকে ভালোবাসা দিয়ে যাও বন্ধু আরে চম্পা পারুল বনি কত জমেছে আমার পরাণে তাই দলা পড়েছে
আমার এই চম্পকনগরে এই খোলা বাগানে এইভাবে নৃত্য করো। হে চাঁদ, আমি নিজের মনের মানুষ খুঁজে বেড়াচ্ছি। মনের মানুষ, তাই তো এই রয়েছে চম্পকনগরের রাজা চাঁদ। হে চাঁদ, তুমি যদি আমায় দিতে চাও তাহলে তোমার মহাজ্ঞান মহামন্ত্র আমায় দাও। ওই মহাজ্ঞান মহামন্ত্র দিলে আমি তোমায় বিয়ে করতে রাজি আছি। না চন্দরী, সে তো আমার পরমারাধ্য শিবের দিয়া, তা দিয়া হবে না। তুমি সোনার দানা, হীরা জওহরাত যা চাই তাই বলো, চাঁদ দিবার জন্য। হ্যাঁ, হে রাজা, আমাকে ওই মহাজ্ঞান মহামন্ত্র দাও, তা না হলে আমি চললাম। না না, এদিকে এই সুন্দরী তৈরি, এদিকে ওই প্রভুর দিয়া মহাজ্ঞান মহামন্ত্র, তাই কি করিলে হয়? না না না, মন্ত্র দিও না। এই সুন্দরী, এদিকে ওই শিবের দিয়া মহাজ্ঞান মহামন্ত্র। ওই রাজা, দাও আমায় মহাজ্ঞান মহামন্ত্র। তা 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 তুমি আমায় মনের মানুষ বানাবে সুন্দরী। হে রাজা, ওই মহাজ্ঞান মহামন্ত্র দিলে আমি তোমার হয়ে যাব চিরজীবনের মতো। আচ্ছা, তাই নাও সুন্দরী, এই নাও, আমি দিতে চাই তোমায় মহাজ্ঞান মহামন্ত্র। তোমার মন সেই মন থেকে আর এই চাঁদ থাকতে পারছে না। দাও রাজা, দাও মহাজ্ঞান মহামন্ত্র। গেল রে গেল, আমার রাজাও গেল, যে ছিল না বেকার সব হরে গেল। কে কে এইভাবে আমার সাথে ছল করি? কে তুমি, কে? ওই আমি সুন্দরী নই, রূপসী নই, মিথ্যে বড় আশা, পথে পথে জড়ায় জীবন আশা। রূপসী নই, মিথ্যে বড় আশা, পথে পথে জন্মই আমার জীবন আশা। এখনো সময় রয়েছে, তুই আমার পুজো কর, আমি তোর মহাজ্ঞান মন্ত্র তোকে ফিরিয়ে দেব। ভাষণ চলে যেতে পারে, তাই চন্দ্রধরের মন কবু বলবে না। তাই নেই, তোর পুজো আমি, চেঙ্গুড়ি কালীর পুজো আমি। না না না, যে হস্তে পুজি আমি, এই বিশুল পানি, সে হস্তে পুজিবে না চেঙ্গুড়ি কালী। না চৈতাই না, চাঁদ, তোর সমংশে আমি নাশ করিব, তোকে বলে যাচ্ছি আমি। এই দেখিস তার দণ্ড এখনো রয়েছে। মহাজ্ঞান মহামন্ত্র নিয়ে তৈরি হবে, তাই তার দণ্ডকে তোর শরীরের টুকরো টুকরো করে দেবো। এই সংস্কারী আমার কাছে আমার প্রভুর যে মহাজ্ঞান মহামন্ত্র, তাই কি হয়েছে? হেতাল দণ্ড রয়েছে, আমি না। হে নেতা, নেতা, ওই চাঁদের আমি মহাজ্ঞান মহামন্ত্র হরণ করে নিলাম, কিন্তু তবু সে আমার পুজো করতে রাজি হলো না। বলো বলো নেতা, এবারে আমি কি করি? হে সখী, ওই চম্পকনগরে তুমি দই বাড়ি সেজে যাও এবং বিষ মাখা দই খাইয়ে ওই চাঁদ সদাগরের ছয় পুত্রকে হরণ করে নাও। কি বললি নেতা? দইয়ে বিষ মিশিয়ে চাঁদ সদাগরের 6 পুত্রকে মেরে ফেলবো, তাহলে কি চাঁদ আমায় পুজো করবে? হে সখী, নিশ্চয়ই চাঁদ সদাগর